হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। বাংলায় শেষ হয়েছে নির্বাচন, মুখ্যমন্ত্রী পদে বসেছেন শুভেন্দু অধিকারী, একের পর এক প্রকল্পে বাজিমাত। আর এমনই সময় কথা রেখেছেন বাংলায় কোনো প্রকল্প বাদ যাবে না। লক্ষ্মী ভাণ্ডার পাল্টে হবে এবার অন্নপূর্ণা ভাণ্ডার, থাকবে মাছ ভাত এবার 5 টাকায়। মা ক্যান্টিনে বিরাট বাজিমাত এবার শুভেন্দু অধিকারী, আর তার সাথেই বাংলায় প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এমনকি বেকার ভাতা, বার্ধক্য ভাতা তাও বেড়ে দ্বিগুণ, 1000 থেকে 2000। আর লক্ষ্মীর ভাণ্ডারের আদলে অন্নপূর্ণা ভাণ্ডার তাও 3000 পাবেন। যুব সাথী বেকার ভাতা 3000। সব মিলিয়ে গোটা বাংলার পরিস্থিতি যেন উথাল পাতাল। আর এমনই সময় রাস্তা ঘেরাও, আমরা মোবাইল চাই, এখনো কেন মোবাইলের টাকা ঢুকলো না? এবার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিক্ষোভ। আর এমনই সময় সব থেকে উল্লেখযোগ্য খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এবার কালো কোটে বাজিমাত। এবার এদের ঘুম ভাঙবে। ভোট পরবর্তী অশান্তি মামলায় এবার বড় দাবি কল্যাণের। ভোট পরবর্তী হিংসা মামলায় কালো কোট পরে আদালতে হাজির এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অপরদিকে ভোট বিপর্যয়ের কারণ খুঁজবেন তৃণমূল নেত্রী। কালীঘাটের সংসদ নিয়ে বৈঠক, মেগা বৈঠকে উপস্থিত মমতা ব্যানার্জি। সিদ্ধান্তের পথে এবার শুভেন্দু অধিকারী। আসছে একের পর এক বিস্তারিত খবরে। অন্নপূর্ণা ভাণ্ডার পেতে এবার নতুন আবেদন কিভাবে? যে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নামে নথিভুক্ত রয়েছে তাদের কোনো চিন্তার নেই। তবে নতুন আবেদন কিভাবে হবে? রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আমরা খুব দ্রুত অন্নপূর্ণা ভাণ্ডার অনলাইনে আবেদন করার ব্যবস্থা করছি। যে মহিলা শিক্ষিত নন তাদের সুবিধার জন্য এই প্রকল্প আবেদন প্রক্রিয়া খুবই সহজ করা হবে। মা বোনেদের যাতে অনলাইনে আবেদন করতে কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা করা হচ্ছে। তবে যে খবরে গোটা বাংলা বাজিমাত, ভাতা বেড়ে দুগুণ, এই মুহূর্তে বিরাট বড় বার্তা। অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা অনুদান ঘোষণার পর এবার ফের বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। রাজ্যের যেসব ভাতা চালু ছিল তার মধ্যে কয়েকটি দ্বিগুণ করে দেওয়ার সিদ্ধান্ত নিল সিএম শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে দিল বর্তমান রাজ্য সরকার। ছিল 1000 টাকা, বেড়ে হচ্ছে 2000 টাকা। জুনের প্রথম থেকে মিলবে ভাতাগুলো। এখনো পর্যন্ত নবান্ন সূত্রে জানা গিয়েছে এমনই খবর। এদিকে আবার ইমাম মুয়াজ্জিনদের ভাতা নিয়ে বিরাট বড় ঘোষণা শুভেন্দু অধিকারী, যেখানে দুর্নীতি রুখতে একের পর এক কড়া পদক্ষেপ দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার তার নজর পড়ল ইমাম এবং মুয়াজ্জিনদের ভাতা প্রদানের প্রক্রিয়ার উপর। সরকারি কোষাগার টাকা বন্টনের স্বচ্ছতা আনতে এবং বেনিয়ম রুখতে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার থেকে ইমাম মুয়াজ্জিনদের সমস্ত ভাতা কেবল একটা নির্দিষ্ট পোর্টালের মাধ্যমেই প্রদান করতে হবে এবং ওই পোর্টালের বাইরে কাউকেই কোনো ভাতা দেওয়া হবে না। আসছে আরও এক বিরাট বড় খবর, রেশনে আটার বদলে এবার পাওয়া যাবে গম। খাদ্যমন্ত্রীর বিরাট বড় বার্তা, রেশনে উৎকৃষ্ট মানের খাদ্য সামগ্রী দেওয়া হবে। পাশাপাশি আটার বদলে এবার থেকে গম দেওয়া হবে বলে জানা গিয়েছে খাদ্যমন্ত্রী অশোক কিতনিয়ার তরফ থেকে। বাংলায় নতুন খাদ্যমন্ত্রী বলেন, রেশনে এবার আটা দেওয়া বন্ধ করে দেওয়া হবে। আটা নিয়ে বড় দুর্নীতি হয়েছে। যে নিম্নমানের চাল দেওয়া হতো সেই নিম্নমানের চাল দেওয়া বন্ধ করা হবে। সরকারের যা নিয়ম সে অনুযায়ী কাজ চলবে, খাবারের মান আপোষ করা হবে না। আর তার সাথে বিরাট বড় খবর, 3 জুলাই বুলডোজার অ্যাকশন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরই 3 জুলাই এলাকায় নামলো বুলডোজার। বিরাট বড় খবর, মুখ্যমন্ত্রী বুধবার জানান, একদিনের মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে। এই নির্দিষ্ট দেওয়ালের কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা পুরসভা ও কলকাতার মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি যৌথ উদ্যোগে 3 জেলার 2টো বাড়ি ভাঙার কাজ শুরু করলো। বাড়ি ভাঙার জন্য 4 থেকে 5টা বুলডোজার আনা হয়েছে। এছাড়াও একাধিক শ্রমিক বাড়ি ভাঙার কাজ করছেন। উঠে এলো আরও এক বড় নেতার গ্রেপ্তারি। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন সুজিত বসু, যিনি শ্রীভূমির কর্ণধার। আর এবার বিরাট বড় খবর, টিএমসি নেতা শান্তনুকে গ্রেপ্তার করলো শুভেন্দুর পুলিশ। এইমাত্র বিরাট বড় খবর, ভাড়াটের সমস্যা মেটানোর নামে তোলাবাজি, হুমকি, আটকে রাখা একাধিক অভিযোগের ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বরানগর পুরসভার 14 নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজোকে। মঙ্গলবার রাতেই তাকেও তার ভাই সাগর মজুমদারকে গ্রেপ্তার করে বালি থানার পুলিশ। প্রসঙ্গত 2024 সালের বরানগর বিধানসভার উপনির্বাচনের দিন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে মারধরের অভিযোগ উঠেছিল শান্তনুর বিরুদ্ধে। আর অপরদিকে পরিবর্তন আনছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর রাজ্যের স্কুলগুলোতে এবার আগে বন্দে মাতরম, পরে জনগণমন। চলতি বছরের জানুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক নির্দেশিকায় জানান, এবার থেকে বন্দে মাতরম 6টি স্তবক গাইতে হবে। আর রাষ্ট্রীয় গীত গাওয়া বা বাজানোর সময় শ্রোতাদের উঠে দাঁড়াতে হবে। এও বলা হয়, আর রাষ্ট্রীয় গীত এবং জাতীয় সঙ্গীত জনগণমন একসঙ্গে গাওয়া বাজানো হলে আগে বন্দে মাতরম বাজানো হবে। সেই মতো বিজেপি বাংলায় ক্ষমতায় এসে রাজ্যের স্কুলগুলোতে একটা নির্দেশ সবার প্রথমে লাগু করলো।
আর দিকে একের পর এক কড়া নির্দেশিকা জারি। শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন একটিও প্রকল্প বাদ যাবে না, সমস্ত প্রকল্প বাস্তবায়িত হবে। পূর্বে যে প্রকল্প ছিল সেই প্রকল্প থাকবে, তবে কিছু একের পর এক নাম নতুন যুক্ত হতে পারে বা যারা অযোগ্য তারা বাদ যেতে পারে। আর এর মাঝে আরও এক বিরাট বড় ঘোষণা, পুলিশকে আরও বড় নির্দেশ। শুধুমাত্র পশ্চিমবঙ্গ জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারেই নয়, পুলিশকে দেওয়া হয়েছে আরও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। খবর উঠে আসছে গুরুত্বপূর্ণ দায়িত্ব খতিয়ে দেখতে হবে 2021-এর বিধানসভা ভোটের পর হিংসার ঘটনায় পুলিশের দেওয়া রিপোর্টও। সূত্রের খবর, মামলাগুলো পুনরায় তদন্ত করার নির্দেশ দিয়েছে সিএম শুভেন্দু অধিকারী। এ ব্যাপারে পুলিশকে আলাদা করে রিপোর্ট জমা দিতে হবে। বিরাট বড় খবর সামনে উঠে আসছে, অর্থাৎ একদম অ্যাকশন মোডে নামছে পশ্চিমবঙ্গ সরকার। যোগ্য জবাব দেবে তারা। অপরদিকে এদিকে অগ্নিমিত্রা পালের হাসপাতালে পরিদর্শনের পরেই সতর্ক রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বৈঠকে এবার কড়া বার্তা। আর তার মাঝেই পুলিশ আইন শৃঙ্খলা বজায় রাখতে পদক্ষেপ করবে। ভোট পরবর্তী অশান্তি মামলায় পর্যবেক্ষণ এবার কলকাতা হাইকোর্টের কি উঠে এলো থাকছে তা নিয়ে বিরাট বাজিমাত করে খবর। তবে সব থেকে বড় টার্গেট রাজ্যের শিক্ষার হার ফেরানো। এবার শুভেন্দু অধিকারীকে আর্জি উচ্চ মাধ্যমিক ফার্স্ট বয়ের বাবার। আসি সব থেকে বড় লেটেস্ট খবর, এবার কালো কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমবার হাইকোর্টে সওয়াল করছি। ভোট পরবর্তী অশান্তি মামলায় আদালতে মমতা বন্দ্যোপাধ্যায় কি আর্জি জানালেন এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার দিকে নজর থাকছে গোটা বাংলার। বৃহস্পতিবার সকালে আচমকাই হাইকোর্টে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে দেখেই হইচই পড়ে যায় হাইকোর্ট চত্বরে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এদিন দেখা গেল পুরোদস্তুর আইনজীবীর পোশাকে। আইনজীবীদের জন্য নির্ধারিত গাউন পরে আদালতে ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী অশান্তি মামলায় সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তার সঙ্গে আদালতে আসেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যের বিধানসভায় ভোট পরবর্তী অশান্তি নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে আজ ছিল শুনানি। আর সেই মামলাতেই সওয়াল করতে বৃহস্পতিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে আদালতে উপস্থিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজেলেসের টিম তৃণমূলের সঙ্গে মমতার উপস্থিত হওয়াতে শোরগোল পড়ে যায় হাইকোর্ট চত্বরে। আইনজীবীদের একাংশের বিরোধিতার মুখে মমতা বলেন, প্রথমবার হাইকোর্টে সওয়াল করছি। 1985 সালে কাউন্সিল আমার নাম নথিভুক্ত হয় প্রথম, এরপর আমার মেম্বারশিপ রিনিউ করেছি। এদিন মমতা সওয়াল করতে যাওয়ায় বাধা দেন কিছু আইনজীবী। পরে মমতা বেরোনোর সময়ও বিক্ষোভ দেখান একাংশ আইনজীবী। এদিনের সওয়ালে মমতা অভিযোগ তোলেন, শিশু, নারী, সংখ্যালঘু কাউকে রেয়াত করছে না। 18 বছরের বিবাহিতকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। তাতে সলিসিটর জেনারেল বলেন, এই অভিযোগগুলো মামলার সঙ্গে সম্পর্কযুক্ত। উত্তরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, প্রতিদিন একই অভিযোগ, আদালতের অনুমতি দিলে এই অভিযোগগুলো সাপ্লিমেন্টারি হলফনামায় সংযুক্ত করব। প্রাক্তন রাজ্য বিধানসভার ভোট পরবর্তী অশান্তি নিয়ে গত মঙ্গলবার হাইকোর্টে জনস্বার্থে মামলা দায়ের করেন উত্তরপাড়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। আর মামলায় হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে। ভোট পরবর্তী অশান্তি নিয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলা করেন তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং আইনজীবী কল্যাণ পুত্র। আবেদনকারীদের তরফ থেকে অভিযোগ করা হয়, নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছেন এবং বহু তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে বলেও দাবি করা হয়েছে মামলায়। আর এই সংক্রান্ত রৌনক মুখোপাধ্যায়ের করা আরও একটি মামলারও একযোগে শুনানি হয় আজ আদালতে। শুনানি শেষ করে আপাতত অন্তর্বর্তী নির্দেশ দেন স্থগিত রেখেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এই মুহূর্তে পরের খবর দিকে নজর রাখলে কলেজে স্নাতকোত্তর ভর্তির জারি, কবে থেকে এবার অনলাইনে আবেদন শুরু। উঠে এলো বিরাট বড় খবর সামনেই। এইমাত্র আপডেট, কলেজে কলেজে স্নাতক স্তরে ভর্তির বিজ্ঞপ্তি, আর তা নিয়ে বিরাট বড় খবর। 8 মে থেকে 1 জুন পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন এবং আবেদন প্রক্রিয়া। 9 জুন প্রকাশ হবে কলেজ এবং কোর্স ভিত্তিক মেধা তালিকা এবং সিট অ্যানয়নমেন্ট। আর তাতেই জরুরি খবরের দিকে নজর রাখছে গোটা বাংলা। অপরদিকে আবার ভেঙে ফেলা হলো অরূপ বিশ্বাসের ক্লক টাওয়ার। বিরাট খবর সামনে। কলকাতা পুরসভার 111 নম্বর ওয়ার্ডের অধীনস্থ কমডিয়ার ক্লক টাওয়ার ভেঙে দিল কলকাতা পুরসভা ও পুলিশ। প্রসঙ্গত, একটি ক্লাবের মাঠ লাগোয়া এই ক্লক টাওয়ারটি উদ্বোধন করেছিলেন টালিগঞ্জের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাইকোর্ট ক্লক টাওয়ার ভাঙতে আগে নির্দেশ দিয়েছিল, কিন্তু অভিযোগ, আদালতের নির্দেশ মতো ক্লক টাওয়ার ভাঙতে এসেও স্থানীয় তৃণমূল কর্মীদের বাধায় ফিরতে হয় পুরকর্মী ও পুলিশকে।
আর দিকে আবার কল্যাণকেই ফের লোকসভার মুখ্য সচেতক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফের লোকসভার মুখ্য সচেতক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 9 মাসের মধ্যেই পুরনো পদে ফিরলেন কল্যাণ। বৃহস্পতিবার কালীঘাটে তৃণমূল সাংসদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মমতা। সেই বৈঠকে তিনি জানিয়ে দেন কল্যাণ এবার থেকে মুখ্য সচেতকের দায়িত্ব পালন করবেন। প্রসঙ্গত 2025 সালের আগস্টে আচমকাই মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কল্যাণ। আর দিকে আবার ব্রেকিং আপডেট, মমতার গৃহবন্দী নিয়েও বিরাট বড় বার্তা। কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন তাকে গৃহবন্দী হতে থাকতে হচ্ছে, স্বাভাবিকভাবে বের হতে পারছেন না। তার দাবি বাড়ির সামনে প্রতিনিয়ত অসভ্যতা চলছে। পাশাপাশি তিনি রাজ্যের জেলাগুলির শোচনীয় পরিস্থিতির কথা উল্লেখ করে জানান দলীয় কার্যালয়ের নেতাদের বাড়ির সামনে হামলা চলছে, অনেককে মারধর করা হচ্ছে। তিনি নিজেও দলীয় কর্মীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অপরদিকে আবার কুণাল ঘোষের বিরাট বড় বার্তা। প্রথম দিন থেকেই সরকারি বিরোধিতায় নারাজ এবার কুণাল ঘোষ। বৃহস্পতিবার বিধায়ক হিসেবে শপথ নিয়ে কুণাল ঘোষ বলেন, সরকার নতুন তৈরি হয়েছে, নতুন মুখ্যমন্ত্রী এসেছেন দায়িত্বে, একটু সময় দিতে হবে। প্রথম দিন থেকেই সরকারের বিরোধিতা করলে সেটা জনগণ ভালোভাবে নেবে না। নতুন সরকারের সিদ্ধান্ত ইতিবাচকও হতে পারে, নেতিবাচকও হতে পারে। সেসব দেখে যেখানে বিরোধিতা করার করতে হবে, কিন্তু এখনই নয়, তাতে জনতার কাছে ভুল বার্তা যাবে। উঠে আসে গরু মোষ হত্যা নিয়ে কড়া নির্দেশিকা রাজ্যের। কড়া নির্দেশিকা জারি করলো এবার, জানিয়ে দিয়েছে প্রকাশ্যে নয়, শুধু স্বীকৃতি কসাইখানাতেই বলি দিতে হবে গরু মোষ। পুরসভার চেয়ারম্যান কিংবা পঞ্চায়েতের সভাপতির সঙ্গে সরাসরি পশু চিকিৎসক দুজনের যৌথ সার্টিফিকেট থাকলে তবেই গরু মোষ বলিতে ছাড়। সরকারি অনুমতি মেলার পরই গরু মোষ ষাঁড় বলি দেওয়া যাবে। বলি দিতে লাগবে নির্দিষ্ট সার্টিফিকেট। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারা হয়েছে বলে বিরাট বড় আক্রমণ তার। বিরাট বড় বার্তা, অভিযোগ, আমাকে মারা হয়েছে বললেন মমতা। হাইকোর্টের আইনজীবী হিসেবে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্ট সূত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে স্লোগান ওঠে, চোর চোর চোর। আইনজীবীদের একাংশ স্লোগান দিতে থাকেন চোর চোর বলে। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক দাবি, আমাকে মেরেছে, আমাকে মারা হয়েছে। প্রসঙ্গত এদিন তিনি যখন হাইকোর্টে আসেন তখন বেরোনোর সময় প্রবল ধাক্কাধাক্কি হয়। সেই সময় তাকে মারা হয়েছে বলে দাবি করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন। অপরদিকে অবৈধ টোল আদায়ে নিষেধাজ্ঞা। উত্তরবঙ্গের ক্রান্তীয় বাঁশের সাঁকোর উপর দিয়ে টোল আদায়, আর তাতেই বিরাট বড় খবর। অবৈধ টোল আদায়ের উপর নিষেধাজ্ঞা জারি করল ব্লক প্রশাসন। নদীর উপর পাকা সেতু তৈরি না হওয়া স্থানীয় কিছু ব্যক্তি প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি না নিয়েই নদীর উপর বাঁশের সাঁকো বানিয়ে পারাপারকারী মানুষদের কাছ থেকে অবৈধভাবে টোল আদায় করছিল তারা অভিযোগ। তবে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার স্পষ্ট জানিয়ে দেন এবার অগ্নিমিত্রা পাল। আর রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। 91 লক্ষ নাম পর্যালোচনা করা হবে, তাদের নাম আপাতত বাদ যাচ্ছে না।